ইমেল যেটা বলছিলেন আসলেই রাইটলি সেড, আসলে বাংলাদেশের ব্যাটারদেরই আউট হওয়ার পিছনে দায়টা অনেক বেশি। ইন্ডিয়ার বোলারদের কৃতিত্বের চেয়েও যেভাবে করে লিটন আউট হয়েছেন, যেভাবে করে সাকিব আউট হলেন, তাদের একটা জুটি দাঁড়াচ্ছিল, মনে হচ্ছিল যে হ্যাঁ অন্যদিকে রূপ নিতেও পারে, হয়তোবা বাংলাদেশ লিড নেওয়ার মতো সিচুয়েশনে যাবে না, কিন্তু যতটুকু সম্ভব ব্যবধানটা কমিয়ে আনা, যেটা আমরা পাকিস্তানে দেখেছি বারে বারেই ঘটেছে। সেই জায়গাটায় কতখানি হতাশ আপনি হয়েছেন? হতাশ তো একটু হতেই হবে। লিটনের আউটটা নিয়ে আপনি যেটা বলছিলেন যে লিটন আসলে যেই ধরনের শট খেলে আউট হলেন এবং আপনার দলের 6টা উইকেট চলে গেছে এবং আপনাকে এই জায়গায় আসলে মানে একটা পার্টনারশিপ করা ছাড়া উপায় নেই। এবং লিটনের জন্য আজকে যেটা বড় সুবিধা ছিল, তিনি আসলে মিরাজকে ছাড়া তো সাধারণত কাউকে পান না। ফলে মিরাজ আজকে কিন্তু সাকিব ছিলেন ক্রিজে, ফলে সাকিবকে সাথে নিয়ে তিনি একটা পার্টনারশিপ কিন্তু চাইলেই গড়তে পারতেন। ফলে এই জায়গায় তিনি আসলে যেভাবে শটটা খেলে আউট হলেন, এবং সাকিবের আউটটা নিয়েও যদি আপনি বলেন যে সাকিবের আউটটা নিয়ে আসলে একটু কন্ট্রোভার্সিও হতে পারে যে এটা আসলে ক্যাচ আউট হয়েছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ব্যাটে লেগে তারপর আবার পায়ে লেগেছে ছিল যে মাটিতে লেগেছে কিনা বা এলবিডব্লিউর আবেদন ছিল। ফলে সেই জায়গাটা থেকে আসলে এই আউটটা নিয়ে একটা আলোচনা হতে পারে যে সেই আউটটা আসলে কতটুকু যৌক্তিক ছিল। এবং এই জায়গাতে আপনি যেটা বলছিলেন যে হতাশাজনক, আমরা যদি একটু জানতে চাই যে মানে কোন পথে যেটা চেন্নাই টেস্ট বলা খুবই মুশকিল। দেখুন সবে ডে 2, একটা টেস্টের ডে 2তে আসলে অ্যাজিউম করা খুব ডিফিকাল্ট। তবে বাংলাদেশ যেভাবে করে খেলছে, ইন্ডিয়ার দিকেই এই মুহূর্তে টেস্টটা হেলে যাচ্ছে, ব্যালেন্সের জায়গায় ঘাটতি আছে। গতকাল অবধি আমরা বলতে পেরেছি ওকে উই আর স্টিল ইন দ্য গেম, যেই জায়গায় হাসান মাহমুদের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, চমৎকার বোলিং তিনি করেছেন, 5 পেয়েছেন, হি হ্যাজ বিন ভেরি কনসিস্টেন্ট। 5 তিনি পাকিস্তানেও পেয়েছেন, তার আগে শ্রীলঙ্কায় ডেবিউতেও তিনি ভালো বোলিং করেছেন। আপনি সাকিবের কথা যেটা বলছিলেন, লেটলি সাকিব ব্যাট হাতে সেভাবে কন্ট্রিবিউট করতে পারছিলেন না। আজকে তিনি শুরুটা ভালোই করেছিলেন, বল হাতে তো তিনি রেগুলার বেসিসে মোটামুটি পারফর্ম করছেন। এই টেস্টেও নিশ্চয়ই তার অনেক বড় রোল থাকবে। 32 রান তিনি 64 বল খেলে করেছেন, এক্স্যাক্টলি 50 তার স্ট্রাইক রেট। লিটনের সঙ্গে তার বোঝাপড়াটা ভালোই হচ্ছিল। আলটিমেটলি দেখুন এই উইকেটের পতনের পরেই কিন্তু আসলে বাংলাদেশের রূপরেখা ঘুরে গিয়েছে। আমরা যেমন গতকালকে দেখেছি শুরুতে ইন্ডিয়া স্ট্রাগল করার পর রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা তারা হালটা ধরেছেন, সেই সিমিলার সিচুয়েশনে কিন্তু সাকিব এবং লিটনও ছিলেন। আনফর্চুনেটলি সেটা ঘটেনি। এই জায়গাটায় লিটনকে আপনি কতটুকু ব্লেম দেবেন? স্লক সুইপ করে তিনি আউট হয়েছেন। সচরাচর আমরা মুশফিকুর রহিমকে নিয়ে এরকম অনেক আলোচনা সমালোচনা হয়ে থাকে। এইরকম সিচুয়েশন, এরকম একটা শট খেলা কি খুব জরুরি ছিল আদৌ? যেটা বললাম যে তার সাথে আসলে সুযোগ ছিল, যেহেতু তিনি সাকিবকে পেয়েছেন এবং লিটন মাত্র 22 রান করেই তিনি ফিরেছেন। ফলে এই জায়গাতে আসলে তিনি চাইলেই ইনিংসটা বড় করতে পারেন। এখন আসলে তিনি তো আউট হয়েই গেছেন। মিরাজ এখন আমাদের শেষ ব্যাটসম্যান হিসেবে আছেন, তবে তার কাছ থেকে আসলে খুব বেশি প্রত্যাশা করাটা বোধহয় উচিত হবে না, কারণ তাকে সঙ্গ দেওয়ার মতো আসলে কেউ নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.